শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটু আগে আমার শ্রদ্ধেয় অমলেন্দুদা বেশ রসে বসে কালীষষ্ঠী মায়ের কথা বলছিলেন। এই প্রত্যেকটা মানুষকে এই যে মা আসছেন, তার পায়ে ব্যথা, 4 কিলোমিটার 5 কিলোমিটার হেঁটে আসছেন, এই আশার মধ্যে থেকে তার রোগ গ্রহদোষ ব্যাধি জরা সব কিন্তু হরে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখবেন কৃষ্ণ কৃষ্ণ 4 বার বলছেন, রাম রাম 4 বার বলছেন, আর হরে হরে কিন্তু 8 বার বলছেন। এই হরেটাই হচ্ছে রাধা নাম, যা হরণ করে জীবনের সমস্ত পাপ, সমস্ত দুঃখ, সমস্ত বেদনা যিনি হরণ করেন তিনি হচ্ছেন রাধা। সেই জন্য দেখবেন ভগবান শ্রীরামচন্দ্রের নাম তার আগে রা, এই রা রা করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের বাটি একটু আগে একটা সাবজেক্ট দিয়েছে, বুদ্ধি ইশায় বিভেদ করে শ্রী চৈতন্য রসল কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত হন। একই ওরা, তাও জানিস না ওই রামচন্দ্রের রা, ওই রা রা ধ্বনি আকাশ তরঙ্গে ভাসতে ভাসতে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশরিতে এসে রাধা রাধা রাধা, এই রাধা রাধা নাম তিনি নিরন্তর কীর্তন করছেন। ভগবান কৃষ্ণ এক মুহূর্তের জন্য এই রাধা নাম কীর্তন বন্ধ করেননি। আপনারা যে কৃষ্ণকে দেখেছেন, আমরা যে কৃষ্ণকে যে ছবি দেখি সেটা কিন্তু জয়দেবের ছবি দেখি, জয়দেবের দোহার ছবি দেখি, রাধা কৃষ্ণ একসঙ্গে যুগল মিলন হয়ে আছে। এটা কিন্তু কৃষ্ণের রূপ নয়, কৃষ্ণের রূপ তার মধ্যে রাধা সজীব সচল হয়ে আছে। কৃষ্ণের সঙ্গে আমার একটা মেয়ে মানুষ, একটা বেটা ছেলে, দুজনকে জুড়ে আছে, এটা কিন্তু আমরা জয়দেবের দোহা থেকে পেয়েছি। তার রসাত্মক বোধনা আমাদেরকে এইভাবে উপস্থাপনা করেছে, ও রাধা কৃষ্ণ নয়, রাধা নাম তরঙ্গ ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় তরঙ্গে নিরন্তর বাজছে। সেই জন্যে লালন ফকির মহাসাধক একজন ঋষি, তিনি হিন্দু না মুসলমান কেউ কিন্তু আমরা কেউ খুঁজে পাইনি, কিন্তু তিনি মুসলমান বলে তার পোশাক পরিচ্ছদ, হাব ভাব, আচার আচরণ, কথাবার্তা, চাল চলন সবটার মধ্যে একটা মুসলমানি ভাব থাকলেও তিনি যেন হিন্দুত্বের প্রতিষ্ঠা করতে এসেছিলেন। এই লালন ফকির ভারী সুন্দর করে বলছেন, সে আর লালন একখানে রয়, মাঝখানে যে বেজায় ভাগ, আমার মধ্যে রাধা আছে। যে দীক্ষা আপনারা নিতে চাচ্ছেন না, যে দীক্ষা আপনারা মন্ত্র গ্রহণ করতে চাচ্ছেন না, এই দীর্ঘদিন ধরে এই ঝাঁপড়দহ এই গ্রাম ময়দানে উৎসব হয়ে আসছে, এই বাবুরাম, ওই আমার কি বলে শ্যামল ভাই এবং অন্যান্য গুরু ভ্রাতা মন্ডলী তাদের অক্লান্ত পরিশ্রম করে এই মহা মহোৎসব উদযাপন করছেন ডোমজুড়বাসীর কল্যাণের জন্য। আপনাদের দুয়ারে দুয়ারে গিয়ে যখন ভিক্ষা করে না, তাতে আপনাদের মঙ্গল হয়, আর যারা ভিক্ষা করতে যায় তাদেরও মঙ্গল হয়। ওই বাতের ব্যথা তাদের জীবনে সরে যায়, আর যাদের বাতের ব্যথায় তারা রুগ্ন জীর্ণ জরাজীর্ণ হয়ে ঘরে বসে আছেন, তাদের বাতের ব্যথা সারিয়ে দেয় ও অর্ধাঞ্জলি নেবার মাধ্যম থেকে। একটা ঘটনা বলি, আমার এই অশোকদার উপর যে আশীর্বাদ বর্ষিত হলো, পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশীর্বাদ বর্ষিত হলো, সেই আশীর্বাদের ঝর্ণা ধারা কেমন করে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনে জীবন্ত হয়ে ওঠে, তার কাছে দেওয়ার মধ্যে থেকে কেমন করে ভালো হয়, আমি সেটা একটা ছোট্ট ঘটনার মধ্যে থেকে বর্ণনা করব। একটি দাদা গিয়েছেন, বড় ব্যবসাদার মানুষ, বাস্তব ঘটনা বলছি, দেওঘরে গিয়েছেন, রানাঘাটের মানুষ নেই, দেওঘরে গিয়ে ঠাকুরকে প্রণাম করেছেন, ঠাকুরকে প্রণাম করে মাথাটা তুলেছেন, যেই ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন, এই মণি, তুই আমাকে একটা সিন্দুক দেবার পারিস, একটা বড় লোহার সিন্দুক দেবার পারিস? ঠাকুরের কাছে কেউ কখনো না বলেনি। বিউটি কি জানেন, আমার মায়েরা দাদারা আজকের এই মহা মহোৎসব উদযাপন করতে এসেছেন, আপনাদের কাছে একটা কথা স্মরণ করিয়ে দিই, ইচ্ছায় অনিচ্ছায় দূরে যারা শুনছেন, দোকানদার থেকে আরম্ভ করে, ব্যবসাদার থেকে আরম্ভ করে, শিক্ষাজীবী, কৃষিজীবী, বুদ্ধিজীবী, সবার উদ্দেশ্যে আমি ব্যক্ত করছি একটা কথা,
আমাদের ঘরে আমার জন্ম দেওয়া ছেলেটা আমার কথায় বলে না পারবো না, আমার প্রিয়সী, আমার স্ত্রী, আমার সহধর্মিণী, যে আমার জন্ম জন্মান্তরের সঙ্গিনী বলে, যাকে আমি বিবাহ করে এনেছিলাম, তাকে যদি একটা কথা বলি সে সঙ্গে তুমি করো, আমি পারবো না। এই দুনিয়া জুড়ে শুধু না শব্দটা যেন বিচরণ করছে খেলনার মতো। প্রত্যেকটা ঘরে ঘরে না যেন একটা মহা সম্পদ হয়ে দাঁড়িয়েছে। স্ত্রী স্বামীকে বলছে না, স্বামী স্ত্রীকে বলছে না, ছেলে বাবাকে বলছে না, মেয়ে মাকে বলছে না, সবাই শুধু না 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 না। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্র তার রাজত্বে সারাটি 81 বছর ধরে আজীবন তার কাছে কখনো কেউ না বলেননি, আর ঠাকুর চন্দ্রের জীবনে মুখ থেকে কখনো না শব্দটা আসেনি। এটাই ঠাকুর চন্দ্রের বিউটি। এখানে এসেছি আমরা না শব্দটাকে বাদ দেওয়ার জন্য। এই যে আশীর্বাদ, এই আশীর্বাদ যখন হলো, তুমি আমাকে একটা সিন্দুর বাক্স দেবার পারি? সঙ্গে সঙ্গে ভক্তজি বলছেন হ্যাঁ পারি। সঙ্গে সঙ্গে ঠাকুর এই যেমন বসে আছেন করুণাময়, এত বড় চৌকিতে বসতেন তিনি, নহাত বাই নহাত চৌকিতে বসতেন। পাছাটা ঘষতে সামনে এমন জায়গায় এসে তাকে বুঝিয়ে বলছেন, এই শোন, এই এত ফুট লম্বা, এত ফুট চওড়া, এত গেজের লোহা থাকবে, এতগুলো তার বাক্স থাকবে, এতগুলো তার পকেট থাকবে, এই বিভিন্ন বর্ণনা দিয়ে, এরকম চাবি থাকবে, লকার সিস্টেম এইভাবে হবে, সব বর্ণনা দিয়ে তাকে বলছেন এক্ষুনি তুমি বড় বাজারে গিয়ে আমার জন্য একটা সিন্দুক বাক্স কিনে নিয়ে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছেন। ব্যবসাদার মানুষ, তার ব্যবসার জিনিসপত্র বড় বাজার থেকে লরি করে ট্রান্সপোর্ট মারফত তার ব্যবসার কেন্দ্রে যাবে, তার বাড়িতে। তিনি গিয়ে ওইগুলো করতে করতে ভুলে গিয়েছেন, ভেবেছেন ঠিক আছে এরপরে যখন আসবো তখন একটা সিন্দুক বাক্স দেবো। এই সিন্দুক বাক্স তিনি না নিয়ে ওই লরি করে চড়ে তিনি সমস্ত মাল মেটেরিয়াল নিয়ে বাড়িতে গিয়েছেন। এবার লরি থেকে মাল নামানো হচ্ছে, আর লরির সামনে দাঁড়িয়ে তার 16-18 বছরের যুবক ছেলে সে তদারকি করছে, এই নামাও, অমুক করো, তমুক করো। আর লরিটা অত দেখতে পাইনি, উঁচুতে ড্রাইভার বসেছিল, তিনি ড্রাইভার গাড়িটা মাল আনলোড করে চালিয়ে দিয়েছে। ছেলেটার বুকের উপর থেকে গাড়িটা বেরিয়ে চলে গেল, ছেলেটা মারা গেল। মারা যেতে তখন তাদের স্বামী স্ত্রীর কান্না, একটি মাত্র ছেলে মারা গেলে কারণ কি ভালো লাগে গো, সে কান্না ভোলার নয়। ছেলেকে গতি গঙ্গা করে শ্রাদ্ধ শান্তি করার পরে তার স্ত্রী বলছে, হ্যাঁ গো তুমি ঠাকুর বাড়ি গেলে, বলো কি বললো ঠাকুর? ওই যা, ঠাকুর আমাকে বলেছিলেন তুই এক্ষুনি যা, গিয়ে এক্ষুনি একটা সিন্ধু বাক্স নিয়ে আমার কাছে আয়। তার মা বলে দিয়েছিলেন, সব বলেছিলেন, বলে তুমি এক্ষুনি যাও, বড় বাজারে গিয়ে সিন্ধু বাক্স কিনে চলো দুজনে মিলে যাই, ঠাকুরের কাছে দিয়ে গিয়া। অত বড় সিন্ধুক বাক্স বিশাল ভারী, গাড়ি করে নিয়ে গিয়েছে, যশোর স্টেশনে নামিয়েছে। নেওয়ার পর ফোন করেছে যে ঠাকুর আমি সিন্ধুক বাক্স এনেছি। অফিসে ফোন আসছে, অফিস থেকে ঠাকুর কাছে এসে ঠাকুর বলছেন ওই সিন্ধুক বাক্স ফিরিয়ে নিয়ে যেতে কম, যে জন্য আমি সিন্ধুক বাক্স আনতে কইলাম, আমার ছাওয়ালটাকে তো মেরে এলো, আমার ছাওয়ালটাকে তো মেরে এলো, ও সিন্ধুক বাক্স আমার কাজে লাগবে না। তারা সিন্দুর বাক্সটা ওই যশোর স্টেশনে রেখে স্বামী স্ত্রী এসে হাউ হাউ করে কাঁদছে, ঠাকুর কি করবো? ঠাকুর বলছেন গঙ্গার জলে ভাসায় দাও গামনি, ওটা আমার কোনো কাজে লাগবে না। বলেই বলছেন তোর ছাওয়ালের পুষ্টি আছে না, যেটা বার্তা আছে না? বলছে হ্যাঁ, ওই গিরিশ পণ্ডিত মশাইয়ের কাছে যা। গিরিশ পণ্ডিত মশাইয়ের কাছে যখন ছকটা তৈরি করেছেন, গিরিশ পণ্ডিত মশাই বলছেন এই 18 বছর বয়সে এর মৃত্যু যোগ, মরে যাওয়ার কথা, এ তো মরে গেছে, এ তো বেঁচে নেই। ঠাকুর বলছেন পণ্ডিত মশাই এই কি কোনো বাঁচার পথ ছিল না? এমন কোন জ্যোতিষ তত্ত্বে ঋষি ভিগু কি কোন নিদান হেঁকে দেননি? বলছে হ্যাঁ হেঁকে দিয়েছেন। বলে কি, যদি 3 মণ লোহা সৎ বিপ্রকে দান করে তবে কিন্তু ছেলের মৃত্যু যোগ কেটে যাবে। সঙ্গে সঙ্গে বলছেন হ্যারি তোর যে সিন্ধু বাক্সটা কইছিলাম ওটা কত ওজন রে? বলে ঠাকুর 3 মণ। ঠাকুরের চোখ টপ 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 করে জল গড়াচ্ছে,
ঠাকুর বলছেন গিরিশ পণ্ডিতের দিকে চেয়ে, কেষ্টদার দিকে চেয়ে, সুশীল বসুদার দিকে চেয়ে আমি সদ্বিপ্র নেই, আমি কি সদ্বিপ্র নই? সৎ শব্দের অর্থ কি? আমরা মনে করি ভালো। এখানকার শিক্ষিত প্রফেসর, পণ্ডিত, দার্শনিক, সাহিত্যিক এরা সবাই বলবে সৎ মানে ভালো, সৎ মানে গুড। না, সৎ মানে যার অস্তিত্ব আছে, যার বিকাশ আছে, যার প্রকাশ আছে, যার বৃদ্ধি আছে, সেই সৎ। যার বিকাশ নেই, প্রকাশ নেই, বৃদ্ধি নেই, সে কিন্তু সৎ হতে পারে না। পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটু আমার শ্রদ্ধেয় অমলেন্দু চট্টোপাধ্যায় দা বলছিলেন ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে দেব দেবীর তফাৎ কি? এই এলাকার কিছু মানুষ শুনে হয়তো ভাবছে এরা বোধহয় এদের ঠাকুর অনুকূলচন্দ্রকে বড় করছে। না, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন আমার দ্বারা এই মায়া সৃষ্টি হয়েছে, আমি মায়া সৃষ্টি করেছি, আমার দ্বারা এই দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, চণ্ডী সব তৈরি হয়েছে আমার থেকে। আমি এদের মূল স্রষ্টা, আমি কারণ পুরুষ। আমরা নিত্য বলি হে পরম কারণিক, এই সর্ব সর্বানিষ্ঠ ব্যক্ত প্রাক প্রথম বাক, তুমি তোমার তজ্জাত সন্তান। এই ভগবান শ্রীকৃষ্ণ যেমন বলেছেন যে তদাত্মানম সৃজম্মহ, আমি আমাকে সৃষ্টি করতে পারি। আপনারা দেবতা তৈরি করেন, দেবতাকে কল্পনা করে তৈরি করতে পারেন, দেবীকে কল্পনা করে তৈরি করতে পারেন, কিন্তু পুরুষোত্তম যখন আসেন তিনি নিজেকে সৃষ্টি করে আসেন। এই লোহাটা 3 মণ ওজন। পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ছেলেটার জীবন রক্ষার জন্য, তার শিষ্যকে বাঁচাবার জন্য তিনি কিন্তু চাইলেন, আমরা দিতে পারলাম না। এই যাওয়ার মধ্যে থেকে কেমন করে আশীর্বাদের ঝর্ণা ধারা আমাদের মস্তিষ্কের মধ্যে বিরাজ করে তা কিন্তু আমরা জানি না। রোগ শোক গ্রহদোষ, বুদ্ধি বিপর্যয়, মৃত্যু থেকে রক্ষা করে। এই একটু আগে আমার শ্রদ্ধা অমলেন্দুদা বলছিলেন সুন্দর করে পুরুষোত্তমের সঙ্গে তফাৎ কোথায় দেবী? মা দুর্গা পূজা হচ্ছে, আপনারা অকাল বোধন দুর্গা পুজো করেন না? আমাদের দুর্গোৎসব হয়, বাঙালির সর্বশ্রেষ্ঠ, সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে আছে এই দুর্গোৎসব। আর এই দুর্গোৎসব প্রবর্তন করেছেন কে? রামচন্দ্র। কেন করলেন গো? তিনি তো শিবোৎসব করতে পারতেন, শিবের পুজো করতে পারতেন, মঙ্গলের পুজো করতে পারতেন, তা না করে মায়ের পুজো করলেন কেন? সেই স্বর্গ থেকে ব্রহ্মা তিনি চেয়েছিলেন মা প্রতিষ্ঠা হোক, তিনি পারেননি। মা দুর্গা পুজো করেছিলেন, জগতের বুকে মা প্রতিষ্ঠা হয়নি। রাবণ দুর্গা পুজো করেছে, মা প্রতিষ্ঠা হয়নি। রামচন্দ্রের আগে সুরত রাজা দুর্গা পুজো করেছে, সেই মা প্রতিষ্ঠা হয়নি। রামচন্দ্র এলেন মা প্রতিষ্ঠা করার জন্য। প্রত্যেক যুগে যুগে সব ভগবান বলে এসেছেন মাকে প্রতিষ্ঠা করার জন্য। জানতে পারতাম না, বুঝতে পারতাম না, পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের জানিয়ে দিলেন মাতৃভক্তি অটুট যত, সেই